যেখানে দাঁড়িয়ে রয়েছি বেসিক্যালি 1401 ফিট উপরে। আচ্ছা, হোয়াংনিয়াংসান মাউন্টেনে যাচ্ছি। মাউন্টেনে কোরিয়ানটা বলতে হবে। আচ্ছা, এটা মানেই মাউন্টেন। আচ্ছা, আমরা হোয়াংনিয়াংসানে যাচ্ছি। আমরা হোয়াংনিয়াংসানে যাচ্ছি, বুসানের একটি বিখ্যাত পাহাড়। এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এই পাহাড় থেকে হচ্ছে বুসান শহরটাকে দেখা যাবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বুসান শহরটাকে দেখা যাবে। আর রাতের দৃশ্য দেখার জন্য আমরা আসছি। অ্যাজ ইউজুয়াল আমার সাথে রয়েছে মনিকা, সাথে রয়েছে মিস্টার রবিন, আর আমি স্বয়ং নিজে। যেহেতু পাহাড় বেয়ে বেয়ে উঠছি, তাই কথার অবস্থা তো বুঝতেই পারছেন 12টা। দেখা যাক সামনে কি কি রয়েছে। আমরা ট্যাক্সিতে করে এসেছিলাম আঁকাবাঁকা পথ ধরে। ও দেখি সামনে কি রয়েছে, চলেন। পিছনের দৃশ্যটি দেখানোর জন্যই কিন্তু এইখানে লাইটিংটা কম করা হয়েছে, এবং পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন বুসানের একদম সম্পূর্ণ ভিউটি এখান থেকে দেখা যায়। 360 অ্যাঙ্গেলে আপনারা এখানে বুসানের দৃশ্যটি দেখতে পারবেন, বা বুসান শহরটিকে আপনারা দেখতে পারবেন। ঝামেলা হচ্ছে আপনারা যদি দিনের বেলা আসেন শুধু বিল্ডিংগুলো দেখতে পারবেন, আর রাত্রবেলা আসলে কি হবে, আশেপাশে যে এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিল্ডিং বা মনে হচ্ছে কি এরা জ্বলতেছে। আর এই পাশে রয়েছে একটি টাওয়ার। এই টাওয়ারটি আসলে কিসের, টেলিকমিউনিকেশন টাওয়ার অথবা অন্য কোনো টাওয়ার হবে আমি জানি না। আমি একটি লাইটের পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছি, আর বিশেষ করে এই ক্যামেরায় আপনারা সিনারিটি দেখতে পারবেন না। আসার সময় আমরা এসেছি এখানে ট্যাক্সিতে করে এসেছি। ট্যাক্সিতে ভাড়া পড়েছে 10,000 ওন। আর যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছি এই রাস্তায় আসলে হেঁটে ওঠা সম্ভব না, ট্যাক্সিতে উঠতে হয়। আর আমরা যাওয়ার সময় দেখবো যদি আমরা ট্যাক্সিতে যেতে পারি ট্যাক্সিতে যাব, তা না হলে আমরা হেঁটে হেঁটেই নেমে যাব, দেখবো যে কতক্ষণ লাগে। তবে এই পাহাড়টি আসলে বেসিক্যালি ট্রেকিং করার জন্য, যারা ট্রেকিং করতে ভালোবাসে, হেঁটে হেঁটে উপরে উঠতে পছন্দ করেন, তারা আসতে পারেন এখানে। যারা বুসানে আসেন যদি অনেক শরীরে এনার্জি থাকে তাহলে। কারণ পিছনে একদম যে বুসান শহরটি, সেই বুসান শহরটি কিন্তু আমার পিছনে রয়েছে। আর লাইটিং এর কারণে কি অপূর্ব সুন্দর লাগছে চিন্তা করতে পারবেন না। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বেসিক্যালি 1401 ফিট উপরে একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড রকমের বাতাস এখানে, এবং ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। তবে এই সৌন্দর্যটি আপনারা যদি এখানে আসেন তবেই দেখতে পারবেন। আমি এখানে এসেছি, সৌন্দর্য উপভোগ করছি। আপনাদের সবাইকে কিন্তু আসার জন্য বিশেষভাবে বলবো যে কোরিয়াতে আসলে, বুসানে আসলে এই জায়গাটি মিস করবেন না। ভাইয়া চা খাওয়াই দিবে এখানে আসলে। হ্যাঁ, এখানে আসলে সবাইকে চা খাওয়াবো, মনিকার তরফ থেকে দাওয়াত থাকবে। এই পাহাড়ের চূড়া থেকে একটি বিশেষ জিনিস হচ্ছে, আপনারা এই পাহাড়ের চূড়া থেকে হিয়ন্দে বিচ, ওয়াঙ্গালি বিচ এবং বুসানের অন্য যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা এক নজরে দেখতে পারবেন। তবে ব্যাপারটি হচ্ছে অনেক দূরে, চাইলে এখানে দূরবীন রয়েছে, দূরবীন দিয়ে দূরের দৃশ্যগুলো দেখতে পারবেন। সবথেকে পপুলার বা জনপ্রিয় যে বিষয়টি হচ্ছে এই পাহাড়ের বিশেষত্ব, সেটি হচ্ছে আমার পিছনে যে সৌন্দর্য বা বিল্ডিংগুলো রয়েছে এই জায়গাটিকে পিছনে রেখে ছবি তোলা। মানুষ এখানে ছবি তোলে, প্রচুর ছবি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আপনারা যে ছবিগুলো ইতিমধ্যে দেখেছেন, অনেকেই সাউথ কোরিয়াতে বা বুসানে আসলে যে কাজটি প্রথমে করে এখানে এসে পিছনে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে ছবি তুলে প্রোফাইল পিকচার আপলোড করে দেয়। ঠিক এই পাশটিতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়াঙ্গালি বিচ। এই পাশে লাইটিং করা রয়েছে, আর অন্ধকারের জন্য আপাতত কিছু দেখা যাচ্ছে না। লাইটিং মোটামুটি করা রয়েছে, যেহেতু আমরা রাত্রবেলা রয়েছি ক্যামেরায় ঠিকঠাক লাইটিংটা ধরতে পারছে না। এই পাশ থেকেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই ভিউ পয়েন্ট থেকে হচ্ছে গোয়াঙ্গালি বিচ এবং হিয়ন্দে বিচ দেখা যায়। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করা শেষে এবার আমাদের যাওয়ার পালা। দেখা যাক যাওয়ার সময় আমরা ট্যাক্সি পাই কিনা। ট্যাক্সি পেলে আমরা ট্যাক্সিতে করে চলে যাব। দিনের বেলা আসলে হয়তো এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো, তবে বাইরের সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেন না। রাত্রিবেলা যেরকম সৌন্দর্যটা আপনারা উপভোগ করলেন, এটি হচ্ছে রাতের সৌন্দর্য। আর যদি দিনের বেলা কখনো আসি, সেই দিনের বেলা সৌন্দর্যটি আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে। আপাতত বাই বাই।